আরাফার দিন 9 জিলহজ, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। হজের দিন হাজী সাহেবগণ আরাফার দিনে আরাফার ময়দানের মধ্যে একত্রিত হন, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে রোজা জারি করতে থাকে, তাওবা ইস্তিগফার করতে থাকে, আল্লাহ তাআলার কাছে নিজেকে আত্মসমর্পণ করতে থাকে। হাজীরা আরাফার ময়দানের মধ্যে অবস্থান করে, আর আমাদের জন্য কর্তব্য হলো এই দিনের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল থাকা এবং রোজা রাখার জন্য চেষ্টা করা। এই দিনের রোজা রাখার ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের গোটা 2 বছরের আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউম আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা as-sanata allati qablahu was-sanata allati ba'dahu। আল্লাহর নবী বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের রোজা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশা রাখি পিছনের, পূর্বের এবং সামনের 1 বছরের গুনাহের জন্য কাফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ পিছনের 1 বছরের এবং সামনের 1 বছরের আল্লাহ তাআলা সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আরাফার দিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ দিন। এই দিনের মধ্যে আল্লাহ তাআলা তিনার অসংখ্য বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই সময়ের মধ্যে যদি আমি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারি, রোজাদারি করতে পারি, তাওবা ইস্তিগফার যদি করতে পারি, আল্লাহ তাআলার দরবারে যদি চোখের পানি ফেলতে পারি, হয়তো আল্লাহ তাআলা আমার তাওবাটা কবুল করবেন, আমার চোখের পানিটা কবুল করবেন। আল্লাহ তাআলা সগীরা গুনার সাথে আল্লাহ আমার কবিরা গুনাহগুলো মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই জন্য এই সময়গুলোর মধ্যে তাওবা ইস্তিগফার, রোজাদারি, কান্নাকাটি, জিকির আজকার রোজার মধ্য দিয়া কাটানোর জন্য চেষ্টা করা।